ওটা তো পাবে। আচ্ছা, আজকে দুটো প্রোগ্রাম করি, যে একটা বাইনারি নাম্বার যদি দেওয়া থাকে তাহলে ডেসিমেলে কনভার্ট করব, আর যদি ডেসিমেল থাকে তাহলে সেটাকে বাইনারিতে কনভার্ট করবো, ঠিক আছে। আচ্ছা, এখন সেই মেন এটা জানতে হবে আমাকে, বাইনারি তাহলে কী করে আমরা ডেসিমেলে কনভার্ট করতাম, বা ডেসিমেল তাহলে কী করে বাইনারিতে কনভার্ট করতাম, সেটা আমাকে জানা দরকার। সেটা কী ছিল না, দেখো আমরা সিম্পল করতাম। ধরো নাম্বারটা যদি আমার বাইনারি ডেসিমেল নাম্বার থাকে, নাম্বার যদি ডেসিমেলে থাকে তাহলে ডেসিমেল টু বাইনারি, এটা তো কী করতাম, ধরো একটা নাম্বার সাপোজ কথার কথা বলছি 25, 2 দিয়ে ডিভাইড করতাম মনে হয়। 2 দিয়ে ডিভাইড করলে কত হতো, বা যাই হোক কেন কেন এটা হচ্ছে তোমার কী করতাম, হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে 12 হতো, আর এদিকে 1 হচ্ছে রিমাইন্ডার হিসেবে বেরোতো। আবার 2 দিয়ে করতাম, ওকে, আবার 2 দিয়ে করতাম, 6 হলো মানে রিমাইন্ডার 0। আবার 2 দিয়ে করলাম, এটা হচ্ছে তোমার 3 হলো মানে আবার রিমাইন্ডার 0। আবার 2 দিয়ে করলাম, 1 হলো, আর এদিকে রিমাইন্ডার 1 হিসেবে বেরোলো, তাই তো নাকি। আবার 2 দিয়ে করলাম, 0 রিমাইন্ডার 1, এইটাকে আমরা রিভার্সে লিখে থাকি। হ্যাঁ, সো বাইনারি নাম্বার ইজ 1 1 0 0 1, দ্যাটস ইট। ঠিক আছে, এভাবে আমরা লিখি। আচ্ছা, এবার এই জিনিসটা আমরা করতাম, এছাড়াও তো আরও রকমভাবে ভাবা যায়। কীভাবে ভাবা যায় দেখো না, আমি যদি এভাবে চিন্তা ভাবনা করি, ধরো 25টাকে প্রথমে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগ করলে ভাগশেষ কী আসতে পারে, একটা নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে হয় ভাগশেষ 0 আসবে, না হলে 1 আসবে, তার থেকে তো কেউ আসবে না অন্য কিছু, তাই না। বেশ, তাহলে প্রথমে দেখো আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করি, এটা একটা কোশেন্ট পাবে, আর এদিকে তোমার যাই হোক আমি একেবারে করে দিলাম আর কি, ওই ভাগের নিয়মে যাচ্ছি না, আমি একেবারে ব্যাপারটাকে ভাবাচ্ছি, জাস্ট 1 কথার কথা বলছি আর কি। তাহলে রিমাইন্ডারটা আমার কি আসবে, 1 আসবে। বেশ, এবারে দেখো 1 আসলো, আর এদিকে কত আসলো, 12 আসলো। আমি আবার 12কে কী করছি, 2 দিয়ে ভাগ করছি, মানে কোশেন্টটা নিচ্ছি কিন্তু 2 দিয়ে ভাগ করছি। ভাগ করলে দেখো এখানে তোমার এই রিমাইন্ডারটা কত আসবে, 0 চলে আসবে, অ্যান্ড সো অন। এভাবে যদি প্রসেসটাকে এগিয়ে যাই, এবারে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই প্লেসগুলো কিন্তু এটা হচ্ছে ইউনিট প্লেস, 10 প্লেস, 100 প্লেস, 1000 প্লেস, তারপর 10,000 প্লেস, অ্যান্ড সো অন করে এগোচ্ছে। মানে সোজা কোথায়, এটা হচ্ছে আমি যদি 1 × 10⁻0 করে দিই, 1টা হবে, তারপরে 0 × 10⁻1 করে দিচ্ছি, আবার 0 × 10⁻2 করে দিচ্ছি, মানে প্লেসগুলোকে বাড়াচ্ছি। আবার 1 × 10⁻, কত করব, 3 করব, আবার 1 × 10⁻4 করব। ব্যাপারটা এরকমভাবে এগোচ্ছে আস্তে আস্তে করে। এটাকেই যদি তুমি সাজিয়ে গুছিয়ে লেখো, দেখো এই নাম্বারটা চলে আসবে, বুঝতে পারছো। 10⁻4 মানে কি, 1 2 3 4 প্লাস, তারপর 10³ মানে কি 1000, এটা 0 মানে 0 হয়ে গেল, এটা 0 মানে 0 হয়ে গেল, আর এদিকে কত আসছে, 1 আসছে। আলটিমেটলি দেখো 1 0 0 1 1, ওই নাম্বারটিতে ব্যাক করছে। সো বেসিক্যালি যে রিমাইন্ডারগুলো আসছে, সেই রিমাইন্ডারগুলোকে আমি এইভাবে কাজে লাগাবো, কাজে লাগালেই আমার ব্যাপারটা চলে আসবে, তাই তো। তো তাই যদি হয় ডেসিমেল থেকে বাইনারি সিস্টেমটা যদি এরকম হয়, তাহলে সেখানে প্রোগ্রামটা যদি লিখতে চাই তাহলে সে কী করে লিখবো, সেটা দেখা যাক। তাহলে প্রথমে একটা নাম্বারকে, ডেসিমেল নাম্বারকে আগে স্টোর করে নাও, দিয়ে আস্তে আস্তে করে এগো। আচ্ছা, এটা স্টপ করবে কোথায়, স্টপ করবে যখন দেখো এই যে রিমাইন্ডারটা যখন 0 হয়ে গেল, এই যে লাস্ট, এই যে 2 দিয়ে ভাগ করলো, হ্যাঁ কোশেন্ট, ও কোশেন্ট না, না কোশেন্ট না, রিমাইন্ডার যখন 0 আসছে। কোথায়, ও হ্যাঁ, কোশেন্ট যখন 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ কোশেন্ট যখন 0 হয়ে যাচ্ছে তখন তুমি স্টপ করে দাও, একদম একদম তাই, কোশেন্ট 0 হয়ে গেলে স্টপ করে দাও। বেশ, তাহলে ওটাকে হোয়াইল লুপের আন্ডারে কন্ডিশন দাও, কন্ডিশন দিয়ে এগো, বোঝা গেছে। তাহলে প্রথমে একটা নাম্বারকে তুমি এ করো, আগে স্টোর করো বাইনারি টু ডেসিমেল, হ্যাঁ, রাইট এ program to convert a decimal number into binary number, ঠিক আছে। বেশ,
তাহলে প্রথমে একটা নাম্বারকে ডেসিমেলেতে স্টোর করো, এন একটা নিয়ে নাও না, এন এন করে দাও, স্টোর করো এটাকে আগে। যে ইনপুট টাইপ ডিক্লেয়ার করো, ইন্ট enter the decimal number, enter the decimal number, এটাকে এন্টার করো। ঠিক আছে, বেশ। এবার দেখো এই যে কাজটা হচ্ছে, আমি যে কাজটা দেখালাম এই কাজটা দেখো বারবার ধরে রিপিটেড ওয়েতে কাজটা হচ্ছে, একটা করে অ্যাড করছি, অ্যাড করে আবার ফোল্ডার নিয়ে অ্যাড করছি। ও হ্যাঁ, ও বাবা ঘুরে গেছে কেন এটা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ইন্ট ইনপুট, হ্যাঁ ঠিক আছে, উল্টে গেছে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো ইনিশিয়াল স্টেজ আমি কি করেছিলাম, এই যে বললাম 10⁻⁴ ফার্স্টে কি হচ্ছে, 0 দিয়ে স্টার্ট হচ্ছে, বোঝা গেছে। তাহলে আইটাকে ইনিশিয়ালি 0 স্টোর করে দাও, দিয়ে এবার এটাতে ডেসিমাল নাম্বার, ওটাকে বাইনারিতে কনভার্ট করব, তো বাইনারি একটা ফোল্ডার নিয়ে নাও ইনিশিয়ালি, বাইনারি বাইনারি এটাতেও ইনিশিয়ালি 0 নিয়ে নাও, কারণ বারবার ধরে ফোল্ডারে অ্যাড করবো আর স্টোর করবো তো। আচ্ছা এইবার তাহলে হোয়াইলের আন্ডারে দিয়ে দাও, হোয়াইল বাইনারি নট ইজিক্যালস টু 0, যতক্ষণ বাইনারিটা নট ইকালস টু 0 হবে ততক্ষণ পর্যন্ত আমি কাজটা করছি। ঠিক আছে, এবারে কি কাজটা করছি, তাহলে প্রথমে কি করছি দেখো, ওটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডারটা বার করি আগে। ঠিক আছে, তাহলে রিমাইন্ডারে স্টোর করো ওটাকে, রিমাইন্ডার ইজিক্যালস টু, আচ্ছা যে ডেসিমাল নাম্বারটা আছে সেই ডেসিমাল নাম্বারটাকে আগে এ করে দাও। আচ্ছা ডেসিমাল নাম্বারটা কোথায় স্টোর করেছো, ও এনে স্টোর করেছো ওটাকে, তাহলে এন দাও, এন পার্সেন্টেজ করো, %2 করো, ঠিক আছে, রিমাইন্ডার পাবো আমি। এইবার তারপরে কি করছি, তাহলে বাইনারি ইজিক্যালস টু বাইনারি প্লাস কি করতে হবে, ওই যে 10⁻, তাই তো, বাইনারি প্লাস কার সঙ্গে মাল্টিপ্লাই করছি, যে রিমাইন্ডারটা আসছে সেটার সঙ্গে, রিমাইন্ডার মাল্টিপ্লাইড বাই 10⁻I, দেখো সেটাই তো করলাম। এই যে দেখি, এই যে যেটা যে রিমাইন্ডারটা আসছে, দেখো যে রিমাইন্ডারটা আসছে এটা আমার রিমাইন্ডার, তার সঙ্গে কি করছি 10⁻0 করেছি, 1 করেছি, 2 করেছি, 3 করেছি, 4 করেছি, আস্তে আস্তে করে এগোচ্ছি তো, তাই না। দেখো এই যে জিনিসটা, আইটা ইনিশিয়ালি 0 থেকে স্টার্ট করলাম, তারপরে পরের রিমাইন্ডার দেখো দিয়ে আইটা ইনক্রিজ করেছে, 10⁻1 হয়েছে, 10⁻2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে, আস্তে আস্তে করে এগোচ্ছে। হ্যাঁ সেটা আমি হোয়াইল লুপের আন্ডারে দিয়ে দিচ্ছি, তো ইনক্রিমেন্টটা পরে দিয়ে দিচ্ছে, আগে এটা ক্যালকুলেট করে নিলাম i=0 জন্যে, বেশ এটা ক্যালকুলেট হলো, ক্যালকুলেট স্টোর হলো। বাট এবারে পরেরটা কোনটা নিয়ে কাজ করবো, কোশেনটা নিয়ে কাজ করছি তো, ঠিক আছে। পরে যে ডিভিশনটা করবো সেটা কাকে ডিভিশন করছি, এই যে দেখো, এই যে পরে যে ডিভিশনটা করছি দেখো, ওই কোশেন যেটা আসলো তাকে আবার 2 দিয়ে ডিভাইড করছি, ঠিক আছে। এই তো সেটাই তো করে আসছি আমরা, কোশ্চেনগুলোকে ডিভাইড করে করে আসছি, বেশ। তাহলে দেখো, তাহলে কোশ্চেনটা বের করে নাও, কোশ্চেনটা বের করতে গেলে সেক্ষেত্রে কী করতে হবে না, সেক্ষেত্রে ওই বাইনারি ফোল্ডারটাই নিয়ে নাও না, বাইনারি ইজিক্যালস টু ওটা ছিল কে এন /2 নিয়ে নাও, যাতে কোশ্চেন সাপ্লাই দিয়ে দেবে, বুঝতে পারলে। আর আইটাকে i+1 করে দাও, ব্যাস
দিয়ে এটা আবার এখানে যাবে, বুঝলে? এই বাইনারিটাকে বাড়িয়ে এই বাইনারি যেটা করলো, এটা তো অ্যাকচুয়ালি বাইনারিতে কত হলো, এনকে 2 দিয়ে ডিভাইড করে যেটা হয় সেটা স্টোর হলো। যখনই নট ইকুয়াল টু 0 হলো আবার এখানে ঢুকবে, দিয়ে এটা কন্টিনিউ করবে, অ্যান্ড সো অন। দেখো বুঝতে পারছো কি না? অর্থাৎ যে সিস্টেমে আমরা একটা নাম্বারকে বাইনারিতে কনভার্ট করি, সে একদম সেম সিস্টেমটাই এখানে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে লজিক্যালি। দেখো বুঝতে পারছো কি না? হোয়াইল, এখানে সার্চ দের একটা দাও। তাহলে ইনিশিয়ালাইজেশন হলো হোয়াইল লুপে তো 3টে ব্লক, এটা ইনিশিয়ালাইজেশন ব্লক, এটা কন্ডিশন চেকিং, চেকিং ব্লক, আর ইনক্রিমেন্ট ব্লক। দেখো তাহলে এই ছিল তোমার, বা যদি নাম্বারটা বাইনারিতে থাকে সেখান থেকে ডেসিমেলে কনভার্ট করা, না সরি ডেসিমেল থাকে বাইনারি, বাইনারি থেকে যদি ডেসিমেলে যেতে হয় তাহলে তখন কি করতে হয় দেখা যাক। হ্যাঁ হ্যাঁ প্রিন্ট করতে হবে, না প্রিন্টটা বাকি আছে, প্রিন্ট করে দাও, প্রিন্ট করে দাও, এটাকে প্রিন্ট করা হয়নি, প্রিন্ট। আচ্ছা, আর দ্য রিকোয়ার্ড বাইনারি নাম্বার, আচ্ছা কোথায় আছে বলো তো আনসারটা? বাইনারি নাম্বারই কিন্তু স্টোর হলো ফাইনালি, এটাই তো আমার আনসার দেবে। হ্যাঁ, দ্য রিকোয়ার্ড বাইনারি নাম্বার ইজ, ফোল্ডারটা মেনশন করে দাও, বাইনারি, বাইনারি। ঠিক আছে, নেক্সট। এইবার যখন একটা নাম্বার তোমার বাইনারিতে দেওয়া আছে, সেখান থেকে ডেসিমেলে করতে গেলে কি করে করি আমরা দেখো। একটা নাম্বার যদি বাইনারিতে থাকে, যেমন ধরো 1 0 1 1 0 1 0 1, এভাবে ধরো নাম্বার একটা দেওয়া আছে, তখন আমরা এটাকে ডেসিমেলে কী করে কনভার্ট করি? এটা এভাবে করি। হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে যদি আমি করি, এটা তো 1 2 টু দি পাওয়ার 0, প্লাস তারপরে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, তারপর এটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, মানে ব্যাপারটা হচ্ছে এইভাবে বাড়তেছে, 2 এর পাওয়ারটা আস্তে আস্তে করে 0 থেকে স্টার্ট হচ্ছে একই রকমভাবে। ওখানে 10 টু দি পাওয়ার ছিল, এখানে 2 টু দি পাওয়ার দিয়ে আস্তে আস্তে করে হবে, বোঝা গেল? আর আলাদা কিচ্ছু না। বেশ, তাহলে ওর সঙ্গে তফাৎটা কি একদম সেম টাইপের মানে প্রোগ্রামটা লেখা হবে, শুধু জাস্ট আমরা 2 দিয়ে ডিভাইড করতাম, এখানে 10 দিয়ে ডিভাইড হবে, আলাদা কিচ্ছু না, বোঝা গেল? চলো দেখি কই। সো নেক্সট কোশ্চেন দেখো, রাইট এ প্রোগ্রাম টু convert a binary number into a decimal number। প্রথমে বাইনারি নাম্বারটাকে স্টোর করো আগে, এন এর মধ্যেই স্টোর করো, অসুবিধা কিছু নেই, এন এর মধ্যে int input enter the binary number। হলো? একই রকম আইটাকে ইনিশিয়ালি 0 দিয়ে দাও, আর ডেসিমেল একটা ফোল্ডার নিয়ে নাও,
ডেসিমাল ইজ ইকালস টু 0 নিয়ে নিচ্ছি, ইনিশিয়ালাইজ করে দিলাম। এটাকে হোয়াইল লুপের আন্ডারে দেখো, হোয়াইল ডেসিমাল নট ইজ ইকালস টু 0। এবারে যে নাম্বারটা নিয়েছো বাইনারি নাম্বার, ওকে তাহলে এ করো 10 দিয়ে ডিভাইড করে দাও, কারণ 10 দিয়ে মাল্টিপ্লাই করতে ওটা আসছে, 10 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে তুমি এখানে যেটা করবে সেটা হচ্ছে রিমাইন্ডার নিয়ে নাও, একই তো, রিমাইন্ডার ইজ ইকালস টু n পার্সেন্টেজ 10 নাও, দিয়ে যে রিমাইন্ডারটা পাচ্ছ ওর সঙ্গে এখানে কত আসছে আমাদের 2 টু দি পাওয়ার টাইপের জিনিস আসছে, তাই তো? বেশ, সো তাহলে এটাকে স্টোর করবো কোথায়? বাইনারিতে, সরি ডেসিম্যালে। ডেসিম্যাল ইজ ইকালস টু, আগে ডেসিম্যালটা নাও, ও ফোল্ডারটা বা ভ্যালুটা তো বারবার ধরে নেবে, আগের ভ্যালুটাকে নেবে তো, ডেসিম্যাল প্লাস রিমাইন্ডার স্টার, হ্যাঁ 2 স্টার স্টার আই আই। আচ্ছা, এই তো ডেসিমেল হয়ে গেল। তারপরে আবার কোশ্চেন যেটা আসবে তাকে আবার সেই একই রকমভাবে ডিভাইড করতে, কোশ্চেনটা নিয়ে নাও। হ্যাঁ, এটা তো একসঙ্গে হচ্ছে না, একটা করে স্টেপ ওয়াইজ হচ্ছে। তো ফার্স্টে তো 1 এর জন্য হলো i = 0টা কোথায় হলো? i = 0 এর জন্য ফার্স্ট এইটা হলো সবেমাত্র। হ্যাঁ, বুঝতে পারলে? হুম, তারপর একদম তাহলে এখানে নিয়ে নাও, এটাতে আবার ওই সেই কী নাম্বার ছিল, ডেসিমেল নিয়েই কাজ করছো তো, ডেসিমেলে এটা স্টোর হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটাকে নিয়ে নাও, এনের মধ্যেই নাও। আচ্ছা, আগের প্রোগ্রামটাকে আমি ভুল করলাম নাকি? দাও, এইখানে তো এইটা মনে হয় ভুল হয়ে গেছে, সরি, মনে হয় না, এটা মিস্টেক হয়ে গেছে গো। এটা বাইনারি কেন হতে যাবে? দাঁড়াও বলছি, পুরো চালিয়ে দেবে, এইখানে আমি ভুল করেছি, এটাকে এন করে দাও, এটা এন হবে গো, এন ইজ ইকালস টু এন ডিভাইডেড বাই 2। হ্যাঁ, ওই এন ফোল্ডারে স্টোর করো। আর এইখানে একটু ভুল করেছি, এটা নয়, এটা এটা এন হবে। এটা এন হবে, ওটা গন্ডগোল করেছি। যখনই নট ইকালস টু 0 হবে তখন আবার ডিভাইড করতে আসবো আমি এখানে, একটু কারেকশন ওটা। হ্যাঁ হ্যাঁ, ওটা না, হ্যাঁ বুঝতে পেরেছি, ওটাই প্রবলেম হচ্ছিল, আমি খেয়াল করিনি। এখন হঠাৎ করে ওটা করতে গিয়ে বুঝলাম যে ব্যাপারটা গন্ডগোল হয়েছে। এন হবে, এন নট ইকালস টু 0 করো, করলে চলে আসবে। আমি তো এইটা কোশ্চেনটাকে এনে স্টোর করবো, বাইনারি তো আমার এটা তো আলাদা ফোল্ডার। এবার দেখো তো স্বস্তিকা করে দেখো। আচ্ছা, এইখানে ডেসিমেল না, এখানেও সেই এন, এন এন, এবারে এন ইজ ইকালস টু এন ডিভাইডেড বাই 2। এটা কোশ্চেনটাকে নেবো, আমি কোশ্চেনটাকে নেবো। বেশ, তাহলে এটাকে হচ্ছে তোমার এনে দিলাম। আচ্ছা, এবারে আইর ইনক্রিমেন্টটা দাও, আই ইজ ইকালস টু i+1, আইর ইনক্রিমেন্ট দাও। হলো, আই ইনক্রিমেন্ট আই যখন 1 হচ্ছে, আবার এখানে গেল নট ইকালস টু 0-তে, আবার রিমাইন্ডার ক্যালকুলেট অ্যান্ড সো অন। ঠিক আছে, এটাই কন্টিনিউ করছে হোয়াইল লুপটা। এবার এটাকে প্রিন্ট দিয়ে দাও, প্রিন্ট the required decimal number, the required decimal number is, আচ্ছা
কোথায় স্টোর করেছি? এই ফোল্ডারটা স্টোর হচ্ছে, এই ফোল্ডারটা নাও, ডেসিমেল। ডান। দেখো, সো বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি হলো। আচ্ছা, নেক্সট আমরা ফাংশনের দিকে একটু চলে যাই। হ্যাঁ, ওটা করবে, নিজেরা করবে, একটু না পারলে করিয়ে দেবো, ঠিক আছে? এবার রান করলো, তুমি কি করছো, রান করাচ্ছ স্বস্তিকা? এবার রান করে যাওয়ার কথা, অসুবিধা নেই আর, ওটা গন্ডগোল হয়ে গেছিলো আমার। নেক্সট, এখনো রান করছে না? না, আর তো কোথাও গন্ডগোল করিনি আমি। করেছিলে না? ফ্লুট টাইপ নিতে বলছে, ফ্লুট টাইপ, ফ্লুট টাইপ, দাঁড়াও। আচ্ছা, আগেরটাও রান করছে না? আগেরটা তো ফ্লোট টাইপের কোনো ব্যাপার নেই, আগের তো ইন্টিজার টাইপ। ফ্লোটে নিলে হচ্ছে, ফ্লোটে তো ফ্লোটে প্রবলেম হওয়ার কথা নয়। আগের প্রবলেমটা দেখি, এটা দা বাইনারি ডেসিমেল নাম্বার, ডেসিমেল নাম্বারটা ইন্টিজার নিলে হবে, পরেরটা হয়তো প্রবলেম করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্লোট টাইপ মনে হয় না এখানে ফ্লোট টাইপ নেবে। ফ্লোট টাইপ নেবে কি না, ইন্টিজার টাইপেই নেবে, ফ্লোট নেওয়ার কিছু নেই, ইন্টিজারেই নেবে দেখো। ওকে, তাহলে দেখতে হবে ব্যাপারটা। হ্যাঁ, বাইনারি, বাইনারি তো নিয়েছো ইনিশিয়ালি 0 প্লাস রিমাইন্ডার, রিমাইন্ডার নিয়েছো %2 করে। ওকে, স্টার স্টার আই, আই 0-তে রান করালে, তারপর কোশ্চেন নাও, সেই কোশ্চেনটাকে আবার নট ইকুয়ালস টু 0 হলে আবার এখানে ঢোকো না, ঠিক আছে প্রোগ্রাম। তাহলে কোথায় প্রবলেম হচ্ছে দেখতে হবে আমাকে, মানে রান করি দেখতে হবে। এটা চলে আসছে, কোথায় এরর আসছে দেখো তো একটু। কই দেখি তো কি এসছে। হুম, b equals to 0 plus r star 10 to the power I n divided by 2 I equals to plus 1। হ্যাঁ, রান করাও দেখি। হুম,
লাইন নাম্বার 6 এক্সাক্ট টু লার্জ টু কর্নার টু ফ্লোট। আচ্ছা, তাহলে এখানে এটাতে ফ্লোট করে দাও দেখি, এই জায়গাটাতে। বাইনারিটা না, এইখানে এটা ফ্লোট করে দাও দেখি। ফ্লোট, এই সামনে একটা ফ্লোট ইউজ করে দাও। বাইনারি ইজিক্যালস টু ফ্লোট করে এটা করো দেখি। এত এরর আসছে, কি জানি, তাহলে অন্য কোথাও প্রবলেম হচ্ছে। মোবাইলের ব্যাপারটা আমি জানি না, অন্য কোথাও করে দেখতে হবে। ইনপুট আর পার্সেন্টেজ স্ট্রিং আর প্লাস এস প্রিন্ট। এটাও হবে, অসুবিধা কিছু নেই, এটা হবে। স্ট্রিং দিয়ে তো এটা দিয়ে হবে, এটা দিয়ে হবে, তো এটাকে আমাকে দেখতে হবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এটা আর কিছু, ফাংশন যেটা স্টার্ট করতে চাইছিলাম আমি। আচ্ছা, কোনটা? যেটা ওটা মানে যেটা হচ্ছে না, ওটা আমি দেখবো পরে। কোথায় এরর আসছে কিছু, আমি ডেস্কটপে করে দেখবো, দেখি। আচ্ছা, ফাংশন দেখো, ফাংশন আমাকে প্রথমে আমাদের সিতে কী ছিল, সিতে যেভাবে ফাংশন করতাম, ফাংশনের একটা করে নাম তোমাকে ডিক্লেয়ার করতে হতো, ওখানে একটা রিটার্ন স্টেটমেন্টও থাকতো, এখানেও সেম টাইপেরই আছে। তাহলে ফাংশানের যে মানে সিনটেক্সটা, সেটা একটু দেখো। সিনটেক্স এটা কী হয়, ডেফিনেশানের মানে ডেফিনেশানের জাস্ট এইটুকু অংশ নেব, ডিএফ ডেফিনেশান দিয়ে ফাংশানের নামটা, নেম অফ দ্য ফাংশান, নেম অফ দ্য ফাংশান এখানে থাকবে, নেম অফ দ্য ফাংশান। ওকে, দিয়ে তারপরে এখানে থাকবে যে কটা ভ্যারিয়েবল তুমি ইউজ করতে চাইছো, সে কটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল 1, ভ্যারিয়েবল 2, একটা বেশি ভ্যারিয়েবল থাকলে ভাই পরপর কমা দিয়ে দিয়ে পরপর করে লিখতে হবে। এটা হচ্ছে ফাংশানের মেন সিনটেক্স। আচ্ছা, দিয়ে এইবার এইখানে তোমার একটা রিটার্ন স্টেটমেন্ট থাকবে, ভ্যালুটাকে রিটার্ন করতে হবে, রিটার্ন স্টেটমেন্ট একটা থাকবে। ঠিক আছে, সো এইখানে যা যা ক্যালকুলেশন করার সেটা এখানে থাকবে, মানে ফাংশানের আন্ডারকে, এই ফাংশানের আন্ডারে যা যা করার, এবং এটা কাকে রিটার্ন করবে, এই ফাংশান নেমে যেটা আছে আর কি, সেটাকে আমরা রিটার্ন করতে হবে ভ্যালুটা। এটা হচ্ছে ফাংশানের ডিটেলসটা এখানে থাকবে, সেটা যে সবসময় প্রথমে লিখতে হবে তার কোনো মানে নেই, এই জিনিসটাকে তুমি শেষেও লিখতে পারো, বাট যেখানে থাকবে এই পুরো ব্লকটা একসাথে থাকবে। দিয়ে এইবারে এই কাজটা করতে গেলে যে যে ভ্যারিয়েবল দরকার, ইনপুট নেওয়ার যে জিনিসগুলো, সেগুলো আলাদা করে থাকবে। এটা হচ্ছে প্রোগ্রামের পার্ট। যে কটা ডেটা ইনপুট করার, যা যা ক্যালকুলেশন করা, সেটা এখানে থাকবে, বুঝতে পারছো? তো মেন ফাংশন ব্লকটা হচ্ছে এইটা, যার সিনটেক্সটা হচ্ছে তোমার এরকম। ডেফিনেশান, একটা ফাংশনের একটা মিনিংফুল একটা নেবে, ধরো দুটো নাম্বার তুমি সাম করতে চাইছো, তাহলে সেক্ষেত্রে সাম বলে ফাংশনের নামটা দিলে, দিয়ে ভ্যারিয়েবল ফোল্ডারগুলোকে, মানে ভ্যারিয়েবলগুলোকে এক এক করে কমা কমা দিয়ে পরপর করে যে কটা লাগবে লিখবে। ঠিক আছে, দিয়ে ফাংশনের আন্ডারে যে ক্যালকুলেশনটা করতে চাইছো, সাম করতে গেলে যেটা লাগবে বা অ্যাভারেজ যেটা করতে গেলে যেটা লাগবে, যাই হোক না কোনো যে কাজটা করতে চাইছো সেটাকে আরেকটা ফোল্ডারে স্টোর করো, দিয়ে ওই ফোল্ডারের ভ্যালুটাকে রিটার্ন করো। ঠিক আছে, মানে সিতেও একই রকম জিনিস করতে আলটিমেটলি। এটা ফাংশন ব্লক, আর এটা হচ্ছে প্রোগ্রামের মেন ব্লক। তো চলো এবার প্রোগ্রাম দিয়ে করেই। এখানে আর বেশি কিছু ডিটেলস বলার দরকারও নেই, কারণ সিতে যা ছিল ওরকমই অলমোস্ট সেম। প্রোগ্রামের দিকে যাই আমি, একদম সহজ সহজ কিছু প্রোগ্রাম নিই। যেমন ধরো আমি বলছি একটা নাম্বারে কিউব ক্যালকুলেট করতে চাইছো, ঠিক আছে? কি তুমি এখন ওটা নিয়ে রান করাচ্ছ? হচ্ছে না?
ওটা দেখতে হবে, বাট প্রোগ্রামে তো আমি ভুল কিছু দেখছি না, তো দেখতে হবে আমাকে একবার। নিচ্ছে না তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ফাংশনে চলে আসো। হুম, যেটা বলছিলাম, একটা প্রবলেম নিয়ে স্টার্ট করি। রাইট এ প্রোগ্রাম to find the cube of a number by using ফাংশন ইউজ করে। আচ্ছা, কিউব অফ এ নাম্বার বের করতে চাইছি। বেশ, তাহলে দেখি ফাংশনের প্রথমে ডেফিনেশন দিই। একটা স্পেস দেবে, ডেফিনেশন ডিএফ দিয়ে কিউব, একটা মিনিংফুল, তোমার প্রোগ্রাম যেটা বলবে কিউব অফ এ নাম্বার বের করতে বলছে, তো ওরকমই একটা মিনিংফুল একটা নাম দেবে, কিউব নাম দিয়ে দাও না, অসুবিধা কিছু নেই। কিউব কিউব আচ্ছা, অফ এ নাম্বার, একটা নাম্বার কিউব বের করতে চাইছো, ভ্যারিয়েবল একটা নিলেই হয়ে যাবে আমার। তাহলে পাশে ভ্যারিয়েবলগুলো মেনশন করা দরকার, এক্স, যদি অন্য কিছু লাগে কমা দিয়ে পরপর করে লিখবো আমরা। আচ্ছা, এখানে একটা এটা হবে সাজদের একটা সিম্বল হবে, ফাংশানে যে ডেফিনেশন ডিফাইন করলাম তারপরে একটা সাজদের সিম্বল হবে, বুঝতে পারছো? বেশ, এবারে দেখো এই যে কিউব, এটা তো ফাংশন নেম দিলাম আমি, এই জিনিসটা কি সেটাকে তোমাকে ডিফাইন করতে হবে। এই জিনিসটা কেমন সেটাকে তুমি আরেকটা জায়গায় একটু ডিফাইন করে নাও, আরেকটা ফোল্ডারের মধ্যে কিছুটা নিয়ে নাও, এই এক্স ওয়াই কিছুটা নাও না, কিউব। এই কিউব আর এই কিউব কিন্তু গোলাবে না, এই দুটো আলাদা জিনিস। এটা ফাংশনের ডেফিনেশনের নেম, এটাকে কি দরকার হলে কিউব ওয়ান দিয়ে দাও, কিউব ওয়ান, বুঝতে পারছো? এটা কি জিনিস? এক্স স্টার এক্স স্টার এক্স, বুঝা গেছে? এইবার এই ভ্যালুটাকে কী করবে, এই যে ফোল্ডারে যে ভ্যালুটা হলো ওটাকে রিটার্ন করবে। সো রিটার্ন, কাকে রিটার্ন করবে? এই ভ্যালুটাকে, কিউব ওয়ান। ঠিক আছে, এইটা হলো আমাদের ফাংশনের করেসপন্ডিং ব্লক। হ্যাঁ, এটা হচ্ছে ফাংশনের করেসপন্ডিং ব্লক। এইবারে দেখো, একটা নাম্বারে কিউব বের করতে গেলে তাকে কি করতে হবে? স্টোর করতে হবে। সেটাকে মেন প্রোগ্রামের আন্ডারে এখানে চলে আসো, তাহলে ওটাকে স্টোর করে নাও। এক্স লিখতে হবে, তার কোনো মানে নেই, তুমি এখানে ফোল্ডারে ওয়াইও নিতে পারো। ওয়াই ইজ ইকালস টু ইন্ট ইনপুট এন্টার এন্টার এ নাম্বার, enter a number, this। ঠিক আছে, বেশ, এবার দেখো আমাকে এই ওয়াইটাকে কী করবো আমরা, আর রেজাল্ট একটা নিয়ে নিচ্ছি, রেজাল্ট ওয়াই, 1 মিনিট, রেজাল্টে কাকে স্টোর করছি? ওয়াই স্টার স্টার 3 করে দিই, দিয়ে রেজাল্টটাকে এবারে কী করবো? আউটপুট দিয়ে দিই, বুঝতে পারছো? প্রিন্ট
প্রিন্ট দ্য required cube of the given number কমা দাও। আছে কোথায় রেজাল্টটা? ওই রেজাল্ট বলেই ফোল্ডারে স্টোর করেছি, সো রেজাল্ট। ডান। এটা হচ্ছে ফাংশনের বাইরের জিনিস, উপরটা হলো ফাংশনের পার, এটা হচ্ছে ফাংশনের বাইরের জিনিস। হ্যাঁ, সে তো হবেই প্রোগ্রামে। এবারে আমাদের ফাংশন ইউজ করে অনেক সুবিধে আছে। এটা ধরো আমার ওটাতে হয়ে যাচ্ছে ঠিক আছে, বাট অনেক কমপ্লিকেটেড ফাংশন মানে প্রোগ্রামিং আছে যেখানে আমার ফাংশন ইউজ করলে সুবিধে। এইটা হ্যাঁ, ফাংশন ইউজ করলে কি হয়, ধরো আমার এটার ক্ষেত্রে আমি সেই জিনিসটার ব্যাপারটা ঠিক বুঝতে পারছো না যে এটা করলেই তো মনে হয় হয়ে যেত আর আগেরটা করার কি দরকার ছিল। কিন্তু কিছু কিছু প্রোগ্রাম আছে যেখানে ফাংশনটা ইউজ করলে কি হয়, মানে এইখানকার যে লেখাটা অনেকটা কমে যায়। এই যে পার্টটা এটা না হয় ঠিক আছে, কিউ বার করতে গেলে এই 3টে লাইন মিনিমাম দরকার হয়,